তোমরা সবাই খুব খুব ভালো আছো। যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর অর্থাৎ 2025 সালে মাদ্রাসা বোর্ড থেকে টেস্ট দিচ্ছ মাধ্যমিক, তাদের জন্য তোমাদের যে মাদ্রাসা বোর্ডের টেস্ট পেপারটি বেরিয়েছে, স্কুল থেকে দিয়েছে, সেই টেস্ট পেপারের আমরা এক এক করে অঙ্কের শর্ট কোশ্চেনগুলো সমাধান দেখিয়েছি দুটো পর্বে, দুটো সেটের। আজকে তোমাদের জন্য 3 নম্বর সেট, যেটা পেজ নাম্বার 169। এখান থেকে চলো এমসিকিউ গুলো অ্যান্সার গুলো দেখাই। আর তোমরা যদি চাও সমাধান, তবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমরা তোমাদের জন্য সমাধান নিয়ে আসবো। এছাড়াও তোমাদের জন্য আমি ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের ভিডিও বানিয়েছি আলাদা করে, তোমরা সেগুলো দেখে নিও, চ্যানেলে আছে। চলো তাহলে শুরু করি। প্রথমে এমসিকিউ আছে, তাই না? তাহলে এমসিকিউ গুলো চলো দেখে নিই অ্যান্সার গুলো। প্রথমে বলছি, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি পেলেন কত? 121 টাকা। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? অ্যান্সার এ 10%। তারপর 2 নম্বর প্রশ্ন, 3x² + 8x + 2 = 0 বীজদ্বয় আলফা এবং বিটা হলে আলফা 1/α + 1/β এর মান কত? এর মান -4, অর্থাৎ সি অপশনটি সঠিক। এরপর 3 নম্বর প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দৈর্ঘ্য কত? 12 সেমি, অর্থাৎ বি অপশনটি সঠিক। এরপরে 4 নম্বর যে প্রশ্ন, tan 35 ডিগ্রি বাই cot 55 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি বাই tan 12 ডিগ্রি এর মান কত? এর মান অপশন সি 2। এরপরে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? অপশন এটা সঠিক, 1:√2। এরপর দেখতে পাচ্ছ তোমরা 6 নম্বর যে প্রশ্নটি আছে, 30, 34, 35, 36, 37, 38, 39 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি কত পাবে? তাহলে আমরা একটি দেখছি 35, অ্যাকচুয়ালি অ্যান্সারটা যদি আমি বের করি তাহলে এটার মধ্যমা আসবে কত? 36। তাহলে কত বৃদ্ধি পেলো? 1.5, অর্থাৎ ডি অপশনটি সঠিক। এবার আমরা দেখব শূন্যস্থান পূরণ, তাই না? তাহলে প্রথম যে 2 এর দাগে শূন্যস্থান পূরণ আছে, তার প্রথম প্রশ্নটা দেখে নিই। বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরের সুদ আসল কত হবে? তাহলে 2p প্লাস সুদ কত? ptr/100। এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে 2 নম্বর প্রশ্ন, x ভ্যারিজিয়াস y এবং x ভ্যারিজিয়াস z হলে x প্লাস z এর মান কত? তাহলে x এর এবং z এর যদি মান বের করি তাহলে কত পাবো? x। তাহলে y প্লাস z সমান ভ্যারিজিয়াস x, এটা হলো অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত? এটা হবে 120 ডিগ্রি। 4 নম্বর, 4/sec² θ প্লাস 1/1 প্লাস cot² θ প্লাস 3sin² θ এর মান কত? এর মান হবে 4। কারণ এখান থেকে সেকটাকে যদি উল্টাই তাহলে কি হয়ে যাবে? cos হয়ে যাবে। আর 1 প্লাস cos মানে কি? এটা সমান সমান কি? কোশেকটাকে উল্টাই যদি তাহলে সাইন হয়ে যাবে, তাই না? তাহলে সাইন 8টা আর এখানে 3টা আছে 4টে, আর এখানে কটা? 4টে। তাহলে আমরা জানি কি sin² প্লাস cos² সমান সমান 1। তাহলে এখানে 4 হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। 1 × 4 = 4। 5 নম্বর প্রশ্নটা দেখো, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? অ্যান্সারটা হবে 6πr² বর্গ একক। এর পরবর্তী প্রশ্ন, একটি 6 নম্বর, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর দৈর্ঘ্য কেমন থাকে? সমান থাকে। তারপর এবার আমরা দেখব সত্য মিথ্যা। প্রথম যে সত্য মিথ্যা আছে সে প্রশ্নটা পড়ে নিই। 1 নম্বর, একটি ব্যবসায়ী রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ কত পাবে? 100 টাকা। অর্থাৎ এখানে বলছে রাজু এবং আসিফের মূলধন কত? 5:4, অর্থাৎ আসিফ টাকা কম দিয়েছে এবং রাজু বেশি দিয়েছে। তাহলে কি বলছে এখানে? রাজুই কম পাচ্ছে আসিফ, তাহলে এটা হয়, এটা কি? মিথ্যা। 2 নম্বর দেখো, ab/c², bc/a² এবং ca/b², তাহলে যৌগিক অনুপাত কত হবে? 1:1, এটা সত্য। 3 নম্বর, একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল, একটি বৃত্তে একটি সরলরেখা, গুড। তাহলে বলছে 2 এর অধিক স্পর্শক অঙ্কন করা যায় কি? এটা মিথ্যা, তাই না? অলরেডি এরকম একটা আমরা আগেও সমাধান করেছি, এটা মিথ্যা। এবার দেখে নেব, দেখো তারপরে কি বলছে। 4 নম্বর যে প্রশ্নটা, sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি এর সরলতম মান 1। অ্যাকচুয়ালি 1 হবে না, কত হবে? 0। তাই এটাও কি? মিথ্যা। 5 নম্বর প্রশ্ন, একটি লম্ব চোঙাকৃতির ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি এবং উচ্চতা h সেমি। ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে ড্রামের আয়তন কত হবে? তাহলে আয়তনের সূত্র কি? একটা যেহেতু কি, এটা কি জলপূর্ণ ড্রাম, ড্রাম মানে কি? চোঙের
সমগ্র আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তাহলে কি অর্ধেক জল আছে, তাহলে জলের আয়তন কত হবে, পাই আর স্কয়ার বাই 2। তাহলে কি দিয়েছে এটা, কিন্তু এটা হবে না, বাই 2 হবে, তাই এটা মিথ্যা। তারপর 6 নম্বর যে প্রশ্নটা আছে সেটা বলছে 2 3 5 6 2 4 2 8 9 4 5 4 7 4 4 সংখ্যার সংখ্যাগুরু মান কত, 9। এটা মিথ্যা, কারণ এখানে যেটা 4 সবচেয়ে বেশি আছে তাই সংখ্যাগুরু মান হবে 4, কিন্তু আছে 9, তাই এটা মিথ্যা। তাহলে 1 2 করে আমরা এটাও সমাধান করে ফেললাম। খুব শীঘ্রই আসছি নতুন কোনো পর্ব নিয়ে, ততক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে যেও পর্বগুলো পেতে।